দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাগেরহাটের 2 আসনে বিএনপি জামাতের ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এখানে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি এবং আরও আহত রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে এসে পৌঁছেছে। আপনাদের সেটিও দেখানোর চেষ্টা করছি। এনাদের বেশ আঘাত শরীরে, আমরা যতটুকু সম্ভব হচ্ছে দেখাচ্ছি। এক এক করে করে আহত রোগী খুলনা মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখি বাগেরহাটে হয়, বাগেরহাটের 2 হয় হয়, এটা একটা তো লেগে তাই আরো দেখে লোক এই দিন আগে লোক তো নেই, সব এই নেতাকর্মীরা বিএনপির। হ্যাঁ, বিএনপির লোক আহত যারা বিএনপি। দর্শক, আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি খুলনা মেডিকেল কলেজ থেকে আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি। দেখছেন আপনারা আহত রোগী অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে এবং এই রোগীর আমরা যতটুকু দেখাতে চেষ্টা করছি, এই রোগীর মাথা বেশ আঘাত এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। আমরা একটু শোনার চেষ্টা করবো কি ঘটেছিল। ঘটনা আমরা ঘুরতে গেছি, কালকে যারা ভোট দিয়েছে ধানের শীষে তাদের হুমকি দিয়েছে, তাই সেই লোকজনের ধারে গেছি। যাওয়ার পরে জেলা বিএনপির সমন্বয়ক বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, গোটাপাড়া ইউনিয়নের বাসা হালদারের লোকজনে ওরা ঘোড়ার কাজ করছে, বিএনপির বিরোধিতা করছে, তারা আক্রমণ করছে আমাদের বিএনপির বিরোধিতা যারা বিএনপি বিরোধী শক্তি আর কি। হ্যাঁ, আপনারা কি কোন কাজে যাচ্ছিলেন, ঘুরতে যাচ্ছিলেন? কালকে যারা ভোট দিয়েছে ধানের শীষে তাদের গালি গ্লাস করছে, ধানের শীষে ভোট সেই যে গেছি সেই লোকজনের ধারে। কোন জায়গায় ঘটনাটা ঘটছে? এটা হচ্ছিল বাগেরহাট সদর গোটাপাড়া ইউনিয়ন। আপনার আহত কতজন হয়েছেন? 7-8 জন। আপনারা সবাই কি বিএনপির? যারা হামলা করছে তারা কারা? তারা স্বতন্ত্র, মানে স্বতন্ত্র তো কোনো জামাত ছিল, স্বতন্ত্র ছিল না, কোনো জামাত ছিল না। ওর বিএনপি দেখা গেছে স্বতন্ত্র যারা তারা কোন প্রতীক ছিল তাদের? প্রতীক ছিল ঘোড়া, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন আরও একটি রুগী এখানে নামানো হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি রাজনৈতিক কারণে এই দ্বন্দ্ব এবং তারা যে আহত হয়েছে, বেশ আহত, আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে আমরা যতটুকু জানতে পারলাম 7-8 জন আহত হয়েছে এবং আহতের পরিমাণও বেশ। দেশ এবং দেশের বাইরে থেকে দর্শক, লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আহতদের অবস্থা। টাকা দিন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে রোগীদেরকে আনা হয়েছে এবং বেশ একটা সমাগম তৈরি হয়েছে এখানে। পুরো ঘটনাটা আপনি অল্প একটু বলেন। দর্শক, আমরা জানার চেষ্টা করছি। আচ্ছা, ভাই ফোন দিয়ে রাখো, ফোন দেবো।
দর্শক লাইভ থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আপনারা অন্য লাইভে আবারও যুক্ত হব। আমরা পরবর্তী আপডেট আরও দিব। আমরা যতটুকু জানতে পারলাম আরও রোগী আসছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এক এক করে রোগী আনা হচ্ছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।